হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। এদিকে খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা, জানাচ্ছে বুলু। এদিকে নিউ ইয়র্কে মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা, এদিকে এনসিপির নিন্দা। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে, বাংলাদেশের রাজনীতিতে জনপ্রতিনিধি হওয়ার কোনো স্বপ্ন আমার নেই, বললেন তারিকুল ইসলাম। বিস্তারিত আলোচনা করব। কিছু সাংস্কৃতিক কর্মী স্বৈরাচারের জন্য মায়া কান্না করছে, বললেন সেলিমার রহমান। আপনাদের জানিয়ে দিব, খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। বিস্তারিত আলোচনা করব। যে রাজনৈতিক দল জনগণের আকাঙ্ক্ষা বুঝবে না, তাদের ভবিষ্যৎ নেই, বললেন আমির খসরু। এদিকে মরদেহ পোড়ানোর ঘটনা, এবার ইসলামী গণতান্ত্রিক পার্টির নিন্দা। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে, নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই, বললেন আইন উপদেষ্টা। বিস্তারিত আলোচনা করব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থা বিরুদ্ধে বিএনপির অভিযোগ। আলোচনা করব এবার হাসনাতের ছাত্রলীগ সংযোগ নিয়ে রুমিনের পোস্ট, বললেন ফকিন্নির বাচ্চা। তারেকুর রহমান, দিনটি হবে ঐতিহাসিক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেকুর রহমান আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরছেন বলে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন জানানোর পরদিন আরেক সদস্য সালাউদ্দিন আহমদও সেদিকে ইঙ্গিত দিলেন। জানালেন, শীঘ্রই তারেকুর রহমান দেশে ফিরবেন এবং সেই দিনটি ঐতিহাসিক ও অবিস্মরণীয় হয়ে থাকবে। এছাড়া তারেকুর রহমানের দেশে ফেরার মধ্য দিয়েই বিএনপির নির্বাচনের অর্ধেক কাজ হয়ে যাবে বলে মনে করেন তিনি। রোববার বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপি 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশের জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে আসার মধ্য দিয়েই নির্বাচন নিশ্চিত হবে বলে মনে করেন সালাউদ্দিন। তিনি বলেন, শীঘ্রই তারেকুর রহমান দেশে ফিরবেন, সেদিন নির্বাচনের সব কিছু প্রতিষ্ঠা হবে। বলছি না নির্বাচন হয়ে যাবে, তবে বিএনপির নির্বাচনের কাজ অর্ধেক শেষ হয়ে যাবে। প্রচারণা তো নির্বাচনের মূল বিষয়, সেদিন বিএনপির অর্ধেক প্রচারণাও শেষ হয়ে যাবে। তারেকুর রহমান দেশে প্রত্যাবর্তন দিনটি অবিস্মরণীয়, এই ঐতিহাসিক হবে বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচনের মধ্য দিয়ে দেশে স্থিতিশীলতা আসবে উল্লেখ করে সালাউদ্দিন বলেন, নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে হবে, সংসদীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে, যার মাধ্যমে জাতির আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। নির্বাচন বানচালের চেষ্টা হচ্ছে জানিয়ে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, 2026 ফেব্রুয়ারিতে রমজানের এক সপ্তাহে আগে অথবা তারও আগে নির্বাচন হতে পারে। এই পথে যারা কাটা বিছানোর চেষ্টা করছে, বিভিন্ন রকম বক্তব্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের সবার প্রতি নসিহত। দেশ এখন নির্বাচনী আবহে আছে, সারা দেশে নির্বাচনী আমেজ তৈরি হয়েছে। এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক এবং বিভিন্ন বিষয়ে মত হওয়ার বিষয়ে তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশন মেজর ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে সিদ্ধান্ত দিলে আগামী নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। যে বিষয়গুলোতে ঐকমত্য পৌঁছানো হবে সেগুলো বাস্তবায়নের সংসদের মাধ্যমে হবে বলেও জানান তিনি। সালাউদ্দিন বলেন, জুলাই ঘোষণাপত্র সবাই স্বাক্ষর করবে, ওয়েবসাইটে তা পাবলিশ হবে। প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের নির্বাচনের ইস্তেহারেও জুলাই সনদের ঐকমত্যের বিষয়গুলোতে অঙ্গীকার করবে। এ সময় তিনি আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, মুক্তিযুদ্ধ ও গণহত্যার এবং গণতন্ত্র হত্যার ইতিহাস শুধু আওয়ামী লীগের। আজকে দেখা গেল এক জায়গায় বলছে জয়, দৌড়তে দৌড়তে 1.5 মাইল দূরে গিয়ে বলছে বাংলা। এই হলো তাদের অর্থাৎ আওয়ামী লীগ অবস্থা। তারা যেন আর দাঁড়াতে না পারে, সে রাজনীতি করবে আওয়ামী লীগের নেতৃত্ব। এদিকে জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিপক্ষে বাসদ ও এনডিএম। প্রস্তাবিত জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন বা গণভোটের বিরোধিতা করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম। জাতীয় ঐকমত্য কমিশনকে লিখিতভাবে এই মতামত জানিয়েছে দল দুটি। বাসদের পক্ষ থেকে সনদের আইনি ভিত্তি দিতে নির্বাচিত সংসদের মাধ্যমে পাশের দাবি জানিয়েছে। অন্যদিকে সুপ্রিম কোর্টের মতামত গ্রহণের পরামর্শ এনডিএম এর মহাসচিব মমিনুল আলিম জানান,
জুলাই জাতীয় সনদকে একটি ঐক্যবদ্ধ রাজনৈতিক প্রতিশ্রুতি হিসাবে উল্লেখ করতে হবে, যার আইনি ভিত্তি পরবর্তী নির্বাচিত সংসদ প্রদান করবে। এনডিএম লিখিত মতামতে জানিয়েছে, জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে সুপ্রিম কোর্টের মতামত জানতে সংবিধানের 106 অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতির নিকট আনুষ্ঠানিক পত্র প্রেরণ করতে হবে। সংবিধানের সংশোধনের সাথে সম্পর্কিত নয় এমন সংস্কার প্রস্তাবনা অধ্যাদেশ এবং নির্বাহী আদেশ ও প্রশাসনিক আদেশের মাধ্যমে কার্যকর করা যেতে পারে। সংবিধান সংশোধনের সাথে সম্পর্কিত সংস্কার প্রস্তাবনা পরবর্তী নির্বাচিত সংসদ বাস্তবায়ন করবে। এ বিষয়ে গণপরিষদ নির্বাচন বা গণভোট আয়োজন করা যাবে না। লিখিত মতামতে আরও বলা হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে গৃহীত সংস্কার বিষয়ক সুপারিশমালা এবং বিভিন্ন রাজনৈতিক দল ও জোট কর্তৃক প্রদত্ত নোট এবং ডিসেন্ট এবং বিভিন্ন ভাষার আলোকে বাস্তবায়ন করবে। সনদের 1 নম্বর অনুচ্ছেদে বর্ণিত মৌলিক অধিকারের অংশে মৌলিক অধিকারের ক্ষেত্রে কোনো শর্ত যুক্ত থাকবে না, এ কথার উল্লেখ নেই। মৌলিক অধিকার সম্পর্কিত বিধানগুলো বাংলাদেশের সংবিধান রচয়িতাদের সৃষ্ট নয়, এগুলো একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের ধারণা বিকশিত হওয়ার সাথে সাথে বিকশিত হয়েছে। এগুলো ছাড়া কোনো রাষ্ট্র গণতান্ত্রিক হতে পারে না, ফলে এগুলোতে কোনো শর্ত যুক্ত করা যায় না। বর্তমান সংবিধানে এগুলোর সাথে শর্ত যুক্ত করা হয়েছে এবং বাস্তবে এই অধিকারগুলো খর্ব করা হয়েছে। 72 সংবিধানে বলা হয়েছিল এগুলো আইন দ্বারা বলবৎযোগ্য নয়। কমিশনের প্রস্তাবনায় এর সাংবিধানিক স্বীকৃতি ও আইন দ্বারা বলবৎযোগ্যতা প্রস্তাব রাখা হয়েছে, কিন্তু শর্ত যুক্ত রাখা হয়েছে। আমরা এটা সঠিক মনে করি না, তাই এ বিষয়ে আমাদের নোট অফ ডিসেন্ট যুক্ত করা হোক। আরও বলা হয়েছে, সনদের 24 নম্বর অনুচ্ছেদে উল্লিখিত জাতীয় সংসদে নারী আসনের বিধান সম্পর্কিত আলোচনায় আমরা সংরক্ষিত নারী আসনের সংখ্যা 100-তে উন্নীত করা ও তাতে সরাসরি নির্বাচনের দাবি করেছিলাম, কিন্তু সেটা শেষ পর্যন্ত চূড়ান্ত হয়নি। যে প্রস্তাবটা এসেছে সেটা বর্তমান অবস্থা থেকে সামান্য উন্নত হলেও প্রয়োজন ও প্রত্যাশার কাছাকাছি নয়। আমরা মনে করি সংরক্ষিত 100 আসনে সরাসরি নির্বাচন ছাড়া এই ক্ষেত্রে দৃশ্যমান কোনো পরিবর্তন সম্ভব নয়। এদিকে নির্বাচনী হাওয়া তুলতে কর্মসূচি শুরু করবে বিএনপি। সারা দেশে জাতীয় নির্বাচনে হাওয়া তোলা এবং মানুষকে নির্বাচনমুখী করে তুলতে মাঠে কর্মসূচি শুরু করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। গতকাল সোমবার রাতে দলের নির্ধারণী পর্ষদ জাতীয় স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সূত্র জানিয়েছে, দলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 6 দিনের কর্মসূচি শেষে নতুন কর্মসূচি হাতে নেওয়ার কথা ভাবা হচ্ছে। স্থায়ী কমিটির সদস্যরা মনে করছেন, মাঠ পর্যায়ে নির্বাচনী হাওয়া বইতে শুরু করলে বিরোধীদের সব চক্রান্ত ও অযৌক্তিক দাবি হারিয়ে যাবে। এছাড়া গত রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকেও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন। সে অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি হিসাবে মাঠ পর্যায়ে সভা সমাবেশ করার কথা ভাবছেন বিএনপির নীতি নির্ধারণী নেতারা। একই সঙ্গে নির্বাচনী অঙ্গীকার বা প্রতিশ্রুতি হিসেবে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন ইশতেহার তৈরি বিষয়েও নেতারা আলোচনা করেন। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ইশতেহার তৈরির জন্য শিক্ষা, স্বাস্থ্য, অর্থ, বাণিজ্য, পররাষ্ট্র কর্মসংস্থান সহ বিভিন্ন খাত ভিত্তিক বিশেষজ্ঞ পর্যায়ের ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা পরস্পর সমন্বয় করে কম সময়ের মধ্যে নির্বাচনে ইশতেহার করবেন। এছাড়া স্থায়ী কমিটির সভায়